সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবারের সকাল, এখন বাজে বেলা 11টা। যেহেতু আজকে ছুটির দিন, মানে যেহেতু আমার ছেলের ছুটির দিন, তো রান্নাবান্না সেরকম তাড়া নেই বলে আমি সকালবেলা দেখো আজকে স্নানটা করে নিয়েছি। স্নান করে চলে এলাম। রান্নাবান্না এখনও কিন্তু বসাইনি। সকালবেলা আমরা তিনজন ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, আর ছেলে স্নান করে চলে গেছে ওর ড্রয়িং ক্লাসে, আর বড় ওকে দিয়ে চলে গেছে একটু বাজারে, একটু মুদিখানার একটু বাজার টাজার করতে হবে, চলে গেছে। তো আমি তাহলে ভাবলাম যাই ফাঁকে মানে স্নানটা সেরে নিই, এসে তারপরে রান্নাবান্না বসাবো, যেহেতু তাড়া নেই বলে। তো আজ যেহেতু রবিবার, চুলে একটু শ্যাম্পুও করেছি, চুলটা একদমই ভিজে আলগা করে দেখো এখানে একটু মানে ক্লিপ লাগিয়ে নিচ্ছে, আর একটু ক্রিম টিম মেখে নিলাম। আর যেহেতু একদম ভিজে চুল, তো ভিজে চুলে আমি কিন্তু সিঁদুর পরি না, সিঁদুর পরে পরবো। তো তারপরে দেখো এখানে চলে এসেছি এক বালতি কাচাকুচি করে। এত সুন্দর রোদ উঠেছে, এটাকে তো আর নষ্ট করা যায় না, তো একদম এক বালতি কাচাকুচি করে চলে এসেছে। দেখতেই পাচ্ছ আকাশটা একদম পরিষ্কার ঝকঝকে। আর সকালবেলা রোদ দেখি দেখো, এখানে হাজব্যান্ডকে বলেছিলাম একটু তোষকটা রোদে দিতে, তো সকালবেলাতেই তোষকটা বেশ রোদে দিয়েছে। তোষকটা রোদ পাচ্ছে, মাঝে মাঝে একটু তোষক বালিশ টালিশগুলো আমি সুযোগ পেলে রোদে দিই। তো রোদ দিলে বেশ এই জিনিসগুলো ভালোও থাকে। আর কদিন বৃষ্টিতে একদম যেন কিরমগুলো স্যাঁতস্যাঁতো করছিল। তো এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। তো জামা কাপড় আজকে অনেক কিছুই কেচেছি, জামা কাপড় মোটামুটি এগুলো তো বাসি জামা কাপড় আছে, এবং আরও অনেক কিছু রোদ দেখে কেচেছি। তো সেগুলো এখানে দেখো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। তো দেখো এখানে আমার জামা কাপড় কিন্তু সব মেলা হয়ে গেছে। এই যে আজকে বালিশের কভারগুলো কিন্তু কেচেছিলাম, তো এগুলো অনেকদিন ধরে কাচা হচ্ছিল না। আর এইদিকে দেখো গাছে দেখি সুন্দর অপরাজিতা ফুলগুলো ফুটেছে। আজকে দেখলাম গাছে বেশ অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছে, কিন্তু এইদিকে দেখো গাছের ভিতরে এইদিকে বেশ অনেকগুলোই ফুটেছে আজকে। যেহেতু আজকে রবিবার, আসবে যেদিনকে চাই সোমবার করে চাই একটু ফুটলে একটু শিবের মাথায় দেবো, সেদিনকে করেই ফোটে না। এইদিকে দেখো এই গাছেও দেখো আজকে সুন্দর দুটো ফুল ফুটেছে, খুব সুন্দর। কিন্তু সোমবার করেই না আমি দেখেছি একদম না গাছে ফুল ফোটে না। টিফিন এনেছো? টাকাগুলো ফেলে রেখেছো এখানে? সিঙ্গারা মিষ্টি দুরকম। আচ্ছা, আর সব নিয়ে এসেছো, যা লিখে দিয়েছি। দুধ আনিনি, দুধ এখন গিয়ে আনবো, তাহলে আনতে যাবো তখন। আচ্ছা, সব এনেছো তো, বলোনি তো কিছু? না না, যদি কিছু ভুলে যাই আবার পরে আনবো। এটার মধ্যে আটা ময়দা চিনি, বাকি এর মধ্যে যা আছে। ওই বিস্কিট কম এনেছি অল্প, হাত ভারী হয়ে যাচ্ছিল বলে। আর যেটা অনলাইন অর্ডার দিয়েছো ওটা কি কখন আসবে আজকে? ওটা ফোন করবে। আজকে আসবে তো? হ্যাঁ আজকে। তুমি থাকতে আসলেই ভালো, আমি কিন্তু পারবো না। না না, আমি কি খাবো, তাড়াতাড়ি করো। হ্যাঁ আমি দিচ্ছি দাঁড়া বাবা। তো দুপুরবেলা এখন আমরা খেতে বসে গেলাম। তো এখন প্রায় 2:30 মতন বাজে। ওর বাবা খেয়ে চলে গেছে অনেকক্ষণ, আজকাল বাবা একটু আগে বেরিয়েছে বলে আর একসাথে খেতে বসিনি। তো হঠাৎ করে আমার শরীরটা এতটা খারাপ লাগছে, মাথা এতটা ঘুরছে বলে একটু শুয়েছিলাম। তো যাই হোক, শরীরটা এখনও খারাপ লাগছে, কিন্তু খেতে তো হবে। 2:30 বাজে, ছেলেরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। তো ভাত তো বেশ গরম আছে, বার করলাম একদম গরম গরম ভাত। এই যে ওল ভাতে মাখছে ছেলে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে এখানে। ওটা আলু পুঁটি আর বরবটি দিয়ে একটা একদম তরকারি করেছি, একটা কিচ্ছু করে মশলা ছাড়া। আর একটা আলু বটা, সয়াবিন আলু আর পটল ঝোল। হ্যাঁ ব্যাস এটাই রান্না আছে। ভালো তো? তিনটা আইটেম। তো চলো আমরা খেয়ে নিই, দেরি হয়ে যায়। শরীরটা সত্যি ভীষণ ভীষণ খারাপ লাগছে, এত মাথা ঘুরছে না, কেন যে উঠছে কে জানে। তো এইদিকে দেখো সন্ধেবেলা এখানে চাটা করব। তো চা করতে গিয়ে দেখলাম মানে যে এটা রান্নাঘরে আছে কোটোটা, অল্প একটুখানি চা আছে। তো সকালবেলায় আবার চা তো ঢালতে হয়, সকালবেলা তাড়াহুড়োতে চা ঢালতে গেলে মানে দেরি হয়ে যায়। তো চা পাতা এখানে রাখাই ছিল, চা পাতা একটু ঢেলে নিলাম। তো যখন আমার বড় চা আনে, তো একদম বড় 1 কেজি প্যাকেটই আনে, এইটা আমাদের বেশ এখন কয়েক মাস হয়ে যাবে। তো একটু ঢাললাম, ঢেলে কোটোতে বেশি হলে প্যাকেটটা এভাবে ভালো করে মুড়িয়ে রেখে দেবো। আর এদিকে দেখো একটুখানি কোটোতে বিস্কুটও ঢেলে নিচ্ছি। তো বিস্কুট তো লাগেই খেতে, তো চা খাবো, তো ভাবলাম এখনই ঢেলে নিই, সকালবেলা তাড়াহুড়োতে না হয় না। আর আমাকে দেখছো আমি প্রচণ্ড ঘামছি, মানে আমার শরীরটা এতটাই খারাপ, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে আর প্রচণ্ড ঘাম হচ্ছে। তো যাই হোক, তখন তো সন্ধ্যাবেলা চাটা খেলাম, খেয়ে দেখো এবার রাতেরবেলা
চলে এসেছি ডিনার করতে। আজকে রাতে ভাত বা রুটি কিছুই রাখিনি, ভেবেছিলাম আমি আর ছেলে একটু চাউমিন খাবো। তো একটুখানি দেখো চাউমিন করে নিয়েছি। চাউমিনে কিছুদিন একটু পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি আর একটুখানি ডিম দিয়েছি। ডিম ছেলেকে দিয়েছি বেশি, আমি একটু অল্পই নিয়েছি যেহেতু আমার ডিম খাওয়া বারণ। তাও দু একটা চলে এসে, এগুলো পরে আবার তুলে তুলে মানে ছেলেকে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচি অবশ্যই দিয়েছি। কাঁচা লঙ্কা কুচিগুলো কিন্তু আমি নিয়েছি, ছেলেকে দিইনি, ছেলে আমার একদম ঝাল খেতে পারে না। তো এখানে দেখো চিলি সস দিয়ে দিচ্ছি। ছেলে প্রথমে নিয়েছিল, একটু অল্প হয়েছে বলে আবার দিতে বললো, তো আবার একটু দেখো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো খেতে বেশ ভালোই হয়েছিল, একদম সিম্পল। তো দেখো আর এদিকে হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এদিকে বড় চলে এসছে। তো এদিকে দেখো সব জিনিসগুলো আজকে অনলাইন অর্ডার, সকালে এসেছিলো এই সমস্ত মাসকাবাড়ি যা বাজার সব অর্ডার করে সেগুলো তাকে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। এখানে বিস্কুট আছে অনেক রকমের, 3-4 রকম বিস্কুট আছে, ডাল আছে, এটা হচ্ছে সুজি, বোধহয় সুজি বেসন সব আছে, সুজি বেসন আছে, এখানে অনেক রকম মারি বিস্কিট আর অনেক রকম বিস্কিট, টোস্ট বিস্কিট আছে। আর এই একটা করে চিপস, ওর বাবা যখন অর্ডার দেয় মাসকাবাড়ি বাজার তখন এই একটা করে চিপস অর্ডার দেয়, এটা থাকে, এটা 2-3 দিন ধরে আমরা অল্প অল্প করে খাই। তো আর এখানে দেখো এগুলো অনেকগুলো ক্রসও নিয়ে নিয়েছে, এগুলো আমার ছেলে লাগে, ছেলে টিফিনে নিয়ে টিয়ে যায় তো কখনো বা সন্ধ্যের সময় খেলে। আর এখানে দেখো অনেক ধরনের বিস্কিট আছে, যেটা নাইস বিস্কিট আছে, গোলমাল বা কিছু, এই যে দেখছিলাম এটা মিক্স ফ্রুট আর কি ফ্লেভারটা, তাই আমি বলছিলাম এটা একটা এনেছে আর একটা আনতে পারতে, আমি খেয়ে দেখতাম। তো এরকম অনেকগুলো এনেছে। তারপর দেখো হলুদ গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে। তো মোটামুটি যা লাগে আর কি মাসকাবাড়ি টুকটাক নিয়েছি। তাও এবার বিস্কুট মানে ক্রিম বিস্কুট অনেক কম নিয়েছি, ক্রিম বিস্কুট ছেলে এখন কমই দিতে বলছে, খুব এত ক্রিম বিস্কুট খায়। তো এখানে ডালও নিয়ে নিয়েছে, তো ডাল লাগে, যাই হোক। তো মোটামুটি দেখো আমার এখানে পুরো মাসকাবাড়ি বাজার কিন্তু মোটামুটি হয়েছে। আর সকালবেলা দেখলে একটু মুদিখানার বাজার নিয়ে এসছে। তো মুদিখানা থেকে মোটামুটি আমি আর কি মানে আটা ময়দা চিনি এগুলো আনি, আর বিস্কুট টিস্কুটগুলো, আর এই বাদবাকি অনলাইনেই হয়ে যায় আর কি। তো এই হচ্ছে আমার মোটামুটি দেখো এই মাসের মাসকাবাড়ি বাজার সব হয়ে গেল। আর এই যে বিস্কুট আর একটা যে ওয়েফি এনেছে, এই ওয়েফিটা আমি খাই, আমার জন্যই মেনলি এনেছে, ছেলে খুব একটা খায় না, কখনো খায় কখনো খায় না। আর ওই প্যাকেটে, সাদা প্যাকেটের মধ্যে তেলও আছে, তো ওটা খুলতে পারিনি, ওটা রেখে দিলাম ওইভাবে। তো এগুলো এইভাবে গুছিয়ে রাখলাম একসাথে বাস্কেটের মধ্যে, এটা সকালবেলায় পরে ভালো করে অন্য যেখানে রাখি আর কি সেখানে রেখে দেবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর দেখা হবে নতুন ব্লগে, সে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।